আমি বুঝতে পারিনি কাকাবাবু, ওই ট্যাপো কথাটা আমার বলাটা ভুল হয়ে গেছে। মানে আমি বলতে চেয়েছি আপনি বাধ্য ছেলের মতো ওগুলো খেয়ে নেবেন। হ্যাঁ, মানে হ্যাঁ, ওই বয়স্ক সম্মানীয় মানুষকে কখনো ট্যাপো কথাটা বলা যায় না, এটা এটা অনুচিত। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। চলো আসো। এই দেখুন, আপনি রাগ করছেন, রাগ করবেন না, রাগ করবেন না, আপনি আসুন। চল চল চল। আমার চোখ পাগালে হবে কি? চোখ পাগালে হবে? দরকার পড়লে আমাকে মারুন না, ডাক্তার আপনাকে আধ ঘন্টা হাঁটতে বলেছে। আসুন, এদিকে আসুন। আজকে আপনাকে এই ঘরের মধ্যে ঘোরাবো, কালকে ওই বাইরে নিয়ে যাবো। খোলা মাঠের মধ্যে ঘুরলে কি হবে, তখন অক্সিজেনটা বেশি ঢুকবে, শরীরটা ঠিক হবে। এই একেবারে ঠিক হয়েছে তোমার, কারোর কথা শোনাতে অভ্যেস নেই। এমন এক বজ্ঞা মানুষ, কি বলবো, যেটা ঠিক মনে করবে সেটাই করবে। এই দেখো, তুমি এলে বলে তো একটু হাঁটা চলা হলো। আমার কথা এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেবে, আর বেশি কিছু বলতে গেলে এমন ধমক দেবে তোমাকে, আমি কি বলবো। সে ধমক দিলে উনি দেবেন, আর উনি যদি মারেন সেটাও করবেন, সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু হ্যাঁ, শরীরের ব্যাপারে এদিক ওদিক করা চলবে না। আর এই আমি কলকাতায় যাচ্ছি, গিয়ে আমি বাড়ি খুঁজতে শুরু করে দেবো। আর এখানে থাকা চলবে না, কলকাতায় যেতেই হবে। আমরা বেঁচে যাব বাবা, বিশ্বাস করো, বেঁচে যাব। এই চিন্তা করে এখানে একটা অসুখ বিসুখ হলে একটা ভালো চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা নেই। আর দুটি প্রাণীতে মিলে থাকা, বুঝতে পারছো তো। আর কলকাতায় গেলে তো আমিও দেখাশোনা করতে পারবো, বলো। কাকাবাবু, আপনাকে কিন্তু এবার রাজি হতেই হবে। হ্যাঁ ছোকরা, তোমার বোধ বুদ্ধি মানে কোনো কিছুই কাজ করে না দেখছি। হ্যাঁ, একটা রিটায়ার্ড পার্সনকে বলছো তুমি নতুন করে বাড়ি কিনতে। কি হলোটা কি? তুমি এত রেগে যাচ্ছ কেন? কি অন্যায়টা বলেছে কি? আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করে তো আমরা একটা বাড়ি কিনতে পারি নাকি? সেটা তো শুনবে না। কি বলছো গিন্নি? এটা পূর্বপুরুষের ভিটে, আর ছেলেরা বিদেশ থেকে এলে তো এই বাড়িতেই ওঠে। আমি কি আর নতুন করে এত বড় বাড়ি কিনতে পারবো নাকি? এই ছেলে ছেলে করেই গেল। ছেলেরা তো স্বার্থ ছাড়া এক পাও চলে না। বাবা মার সাথে শুধু সম্পর্ক স্বার্থের, তাও ছেলেরাই নাকি সব। কি বলছো তুমি গিন্নি? এই ছেলেদের কত কষ্ট করে মানুষ করেছি বলতো। আজ তারা সব নিজের পায়ে দাঁড়িয়েছে, বড় বড় জায়গায় গেছে। বাবা হিসেবে আমার ভালো লাগবে না? হ্যাঁ, শুধু টাকা পয়সায় রোজগার করেছে। কখনো এসে জিজ্ঞেস করেছে বাবা তোমার কিছু লাগবে কিনা? এই যে এত পয়সা খরচা হচ্ছে তোমার চিকিৎসার জন্য, কোনোদিন জানতে চেয়েছে টাকাটা কোত্থেকে আসছে? কটা পয়সা পেনশন পাও তুমি? তাও মেয়েটা ছিল, তাই কিছু বুঝতে পারিনি আমরা। তা সত্ত্বেও তো মেয়ে কথা শোনেনি বলে মেয়ের কাছ থেকে টাকা নেওয়াই বন্ধ করে দিল। তবু তো মেয়েটা লুকিয়ে লুকিয়ে পাশের বাড়িতে আমাকে মানি অর্ডার করে টাকা পাঠায়। নাহলে তুমি যতই রাগ করো বাবা, মেয়ে হিসেবে তোমার দেখাশোনা করাটা আমার অধিকার। আর তুমি কিন্তু কোনো কিছু করেই আমার অধিকারটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শুনছো, ছোটন বলছে কালকে চলে যাবে। চলে যাবে? যাবে তো যাবে। না না, চলে যাবো মানে কি এই নাকি যে আর কোনো খোঁজ খবর রাখবো না? অত কথায় কাজ নেই। তা তুমি কি যাবার সময় আমার মেয়েটাকেও বগল দাবা করে নিয়ে যাবে? এ মা, আমি কি পাগল নাকি? আপনি যতদিন সুস্থ হচ্ছেন না ততদিন মিনু এখানেই থাকবে। তবু ভালো। তা তোমার এখানকার কর্তব্য কি শেষ হয়ে গেল নাকি? অবশ্য এর থেকে বেশি বা কি করবে? নিজের ছেলেরাই বলে খোঁজ খবর নেয় না, পরের ছেলে তো। শোনো, এসব আজে বাজে কথা বলবো না, ধর্মে সইবে না কিন্তু। যা কিছু করেছে এই পরের ছেলেই করেছে তোমার জন্য। কি যে বলেন কাকিমা, এখন কারোর জন্য কিছু করতে পারে সেটা তো ঈশ্বরের পরম আশীর্বাদ। আর আমার সৌভাগ্য যে আপনাদের জন্য আমি কিছু করতে পারলাম। আসলে পুজো পড়ে যাচ্ছে তো, তাই জন্যই বাড়িতে যেতে। ও পুজো পুজো, তা তুমি
আবার আসছো কবে? আমি নিশ্চয়ই খবর নেবো কাকাবাবু। ছেলেরা আপনার জন্য নাই বা করলো, আপনার তো মেয়ে আছে, সে আপনার জন্য বাড়ি কিনে দেবে। আপনার এই বাড়ি ভাঙতে হবে না কাকাবাবু। কি যে বলো তুমি? মেয়ের টাকায় আমি? কাকাবাবু, আজ আমার সামর্থ্য নেই যে জোর দিয়ে বলতে পারি যে আমি আপনার একটা ছেলে, আমি আপনাকে এই বাড়িটা কিনে দেবো। তবে খুব শীঘ্রই আমার সেদিন আসবে কাকাবাবু, যখন আমি এই কথাগুলো আপনাকে বলতে পারবো। আজকে আপনি আপনার এই মেয়ের কাছ থেকে এই ধারটা নিন, আমি পরে ঠিক শোধ করে দেবো। আপনার মেয়ে ফিরে গিয়ে কাকাবাবু ব্যাংকের সাথে এই লোনের ব্যাপারে কথা বলবে, কেমন? আর আমার মেয়ের বিয়ে সেটা কি ভূতে দেবে? তেজ দেখিয়ে তো বাপের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল। তেজকে যেন আমি তোয়াক্কা করি। তেজ, কি লাভ হলো তেজ দেখিয়ে? বিয়ের কোনো ব্যবস্থা হলো? আমি তো ভেবেছিলাম মেয়ের স্মৃতিতে সিঁদুর দেখতে পাবো। কাকাবাবু, যেটা হওয়ার নয় সেটার আলোচনা নাই বা করলাম। ওর বাবা মার আশীর্বাদ ছাড়া ওর বিয়ে হওয়ার নয়, সেই জন্য এখনো আমরা বিয়েটা সারতে পারিনি। আর আমারও এত সাহস নেই জানেন, যে গুরুজনদের আশীর্বাদ ছাড়াই আমি বিয়ের আসরে। তাহলে তুমি কি নিজে দাঁড়িয়ে মিনুর বিয়েটা দিচ্ছ? আমার মেয়ের বিয়ে কি অন্য কাউর বাপ এসে দেবে? সোনার সোনার চাঁদ জামাই আমার, তার হাতে যদি আমি মেয়েকে তুলে দিতে না পারি, মরও তো শান্তি পাবো না। কি শান্তি পাবো না? মিনু, মিনু, তুমি জিতে গেছো মিনু, তুমি জিতে গেছো। টাকা পয়সা, খ্যাতি, যশ, প্রতিপত্তি, এগুলো দিয়ে কিন্তু মনুষ্যত্ব কেনা যায় না। মনুষ্যত্ব থাকলে এগুলো আসে। ছেলেদের নিয়ে আমি এতদিন মিথ্যে অহংকার করেছি। বাবা হিসেবে আমি এক ফেলিয়ার, টোটাল ফেলিয়ার। ছেলেদের আমি মানুষ করতে পারিনি। সেদিক দিয়ে পূর্ণেন্দুদা আমার থেকে অনেক এগিয়ে, অনেক। সেই ছেলেটিকে মানুষ তৈরি করেছে। মিনুর বিয়ে এই বাড়ি থেকে হবে, এই বাড়ি থেকে হবে। আর আমি নিজে দাঁড়িয়ে আমার মেয়ের বিয়ে দেব, নিজে দাঁড়িয়ে দেব। বাজে